আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিও প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ইংরাজি যে সিলেবাস, সেই সিলেবাসের যে গ্রামারের উপর আমি 5টা প্র্যাকটিস সেট দেখাবো। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। তাহলে চলে যাই এই ভিডিও প্রেজেন্টেশনের মূল অংশে, অর্থাৎ প্রথম প্র্যাকটিস সেটে। প্রথম প্রশ্নগুলির একটি কমন ইনস্ট্রাকশন হিসেবে লিখেছি ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথম প্রশ্নটি হলো কালামস ফাদার টোল্ড হিম, কোটেশন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ইনস্ট্রাকশন বা নির্দেশ কি দেওয়া আছে? টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ। অ্যান্সার কি হবে? কালামস ফাদার টোল্ড হিম দ্যাট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্নটি হলো সামথিং ওয়াজ গোয়িং টু হ্যাপেন, ফুল স্টপ, ওয়ান মাস্ট নো ইট বিফোর হ্যান্ড। কি করতে হবে? জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স। অ্যান্সার কি হবে? ওয়ান মাস্ট নো বিফোর হ্যান্ড হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্নটি হলো ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর। ইনস্ট্রাকশন কি দিয়েছে? চেঞ্জ দ্য ভয়েস। অ্যান্সার হবে ইজ সামবডি নিডেড টু গো টু দ্য ভয়েস বাই ইউ, টু গো টু দ্য স্টোর বাই ইউ। মনে রাখতে হবে ভয়েস চেঞ্জ করার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসেও বসে। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইনডাইরেক্ট ন্যারেশনে বসে না। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্নটি হলো মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গান অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড। ইনস্ট্রাকশন কি দিয়েছে? স্প্লিট আপ ইনটু টু সিম্পল সেন্টেন্সেস। অ্যান্সার কি হবে? মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গান, ফুল স্টপ, সেকেন্ড সেন্টেন্স, বিসাইডস বিইং কোয়াইট দ্য রোডস আর অলমোস্ট ডেজার্টেড। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্নটি হলো ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। ইনস্ট্রাকশন আছে চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি। অ্যান্সার হবে ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ অফ দ্য টু মেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্নটি হলো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন আছে। কি করতে হবে? টার্ন ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। উত্তর হবে আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। পরের প্রশ্নটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস জাতীয় প্রশ্ন। ইনস্ট্রাকশন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস। অ্যান্ড বা অর দুটো লেখা যেতে পারে, তাই এখানে আমি অ্যান্ড লেখা ছিল, আমি অ্যান্ড লেখাটিকে বাদ দিয়ে শুধু অর কথাটিকে লিখে রাখলাম। এরপরে প্যাসেজটি আমি পড়ছি। ইট ওয়াজ ইম্পসিবল ড্যাশ ওয়ান ম্যান টু ডিসাইড কারেক্টলি ড্যাশ রাইট টাইম ড্যাশ এভরি অ্যাকশন, বাট দ্যাট হি শুড হ্যাভ ড্যাশ কাউন্সিল ড্যাশ ওয়াইজ মেন হু উড হেল্প হিম টু ফিক্স দ্য প্রপার টাইম ড্যাশ এভরিথিং। প্যাসেজটা তোমরা বুঝতেই পারছো, প্যাসেজটা দেওয়া আছে 3 কোশ্চেন্স থেকে। আমি জাস্ট অ্যান্সারগুলো বলে বলে দিচ্ছি। প্রথম শূন্যস্থানে বসবে ফর, দ্বিতীয় শূন্যস্থানে বসবে দা, তৃতীয় শূন্যস্থানে বসবে ফর, চতুর্থ শূন্যস্থানে বসবে এ, পঞ্চম শূন্যস্থানে বসবে অফ, ষষ্ঠ শূন্যস্থানে বসবে ফর। চলে যাচ্ছি এই প্র্যাকটিস সেটের শেষ প্রশ্নে। ইনস্ট্রাকশন কি দিয়েছে? কারেক্ট দ্য এরার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ ওয়ান ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। বিকল্প দেওয়া আছে, বিকল্পগুলোর মধ্যে থেকে সঠিক শব্দ খুঁজে নিয়ে প্রদত্ত বাক্যের মধ্যে যে ভুলটি আছে ভুলটিকে আইডেন্টিফাই বা শনাক্ত করতে বলা আছে। আগে লাইনটা বা বাক্যটা পড়ছি। She was standing very close to me, so close that the perfume from her hair was tantalized. এখানে কিন্তু সেন্টেন্সটা দেওয়া আছে রাস্কিন বন্ডের লেখা গল্প দ্য আইজ হ্যাবিট থেকে। তো এখানে এরার কারেকশন তোমাদের পরীক্ষাতেও কিন্তু টেক্সট বই থেকেই আসবে। যদি টেক্সট বইয়ের এই জায়গাটা ভালো করে ফলো করে থাকো,
তাহলে বলতে পারবে যে এখানে ট্যান্টালাইজড ওয়ার্ডটার জায়গায় পরিবর্তে বসবে ট্যান্টালাইজিং। চলে যাচ্ছি দ্বিতীয় প্র্যাকটিস সেটে। প্রথম কয়েকটি প্রশ্নের জন্য কমন ইনস্ট্রাকশন হচ্ছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথম প্রশ্ন হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। ইনস্ট্রাকশন কি আছে? রিরাইট অ্যাজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যান্সার কি হবে? আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো কোটেশনের মধ্যে আছে ইট সাম মোর সান সি সেড টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ। এখানে ইনডাইরেক্টের আই লেটারটি স্মল লেটার হবে। আমি এই কারেকশনটি করে দিলাম। উত্তর কি হবে? ন্যারেশন চেঞ্জের অ্যান্সারটা অ্যাড্রেসিং অ্যাজ সান সি টোল্ড হিম টু ইট সাম মোর। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্নটি হলো দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার্ড নাথিং। ইনস্ট্রাকশন হচ্ছে টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্সার কি হবে? দো দ্য হারমিট লিসেন টু দ্য জার কমা হি অ্যান্সার্ড নাথিং। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস কমা দ্য বয় লুকড অ্যাট হার। ইনস্ট্রাকশন কি আছে? স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্সেস। উত্তর কি হবে? দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস ফুল স্টপ দ্য বয় লুকড অ্যাট হার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো নেচার কিপ হিম ওয়ার্ম চেঞ্জ দ্য ভয়েস। আনসার হবে নেচার ইউ আর রিকোয়েস্টেড টু কিপ হিম ওয়ার্ম। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্নটি হলো গেস ইজ ওয়ার্স দ্যান স্কুইজার। কি করতে বলেছে? রিরাইট ইনটু দ্য পজিটিভ ডিগ্রি, রিরাইট ইন দ্য পজিটিভ ডিগ্রি। আনসার হবে স্কুইজার ইজ নট অ্যাজ ব্যাড অ্যাজ গেস। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটির ইনস্ট্রাকশন প্রথমে দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজটি দেওয়া আছে থ্যাংক ইউ ম্যাম গল্পটি থেকে। আমি প্রথমে প্যাসেজটা পড়ছি। সোয়েট পপড ড্যাশ ড্যাশ দ্য বয়েজ ফেস অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল। মিসেস জোন স্টপড জার্কড হিম অ্যারাউন্ড ড্যাশ ফ্রন্ট ড্যাশ হার পুট এ হাফ নেলসন ড্যাশ হিজ নেক and continued to drag him dash the street. এই শূন্যস্থানগুলিতে যে ওয়ার্ডগুলি বসবে আমি ওয়ার্ডগুলি পরপর বলে দিচ্ছি। প্রথম শূন্যস্থানে বসবে আউট, তারপরটিতে অন, তারপরে ইন, তারপরে অফ। পঞ্চম শূন্যস্থানে বসবে অ্যাবাউট এবং শেষ শূন্যস্থানে বসবে আপ। চলে এসেছি এই প্র্যাকটিস সেটের শেষ প্রশ্নে। প্রথমেই ইনস্ট্রাকশন বা নির্দেশ দেওয়া আছে। নির্দেশটি এইরকম: কারেক্ট দ্য এরার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। সেন্টেন্স হচ্ছে হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াস্টিক। এখানে আন্ডারলাইন বা তলায় দাগ দেওয়া আছে এনথুজিয়াস্টিক শব্দটিকে। তার পরিবর্তে তিনটি বিকল্প দেওয়া আছে এনথিউজ, এনথুজিয়াস্ট, এনথুজিয়াজম। সঠিক অ্যান্সার হচ্ছে এনথুজিয়াজম। যদি আমরা কালামের লেখা স্ট্রং রুটস গদ্যটি পড়ে থাকি তাহলে কিন্তু আমরা এই লাইনটিকে অবশ্যই লোকেট করতে পারবো এবং সেখানে বইয়ের লাইনটি যদি আমি ভালো করে ফলো করি তাহলে দেখব এনথুজিয়াস্টিক ওয়ার্ডের জায়গায় এনথুজিয়াজম শব্দটি ব্যবহার করা হয়েছে। চলে আসছি তৃতীয় প্র্যাকটিস সেটে। প্রথম প্রশ্নগুলির কমন ইনস্ট্রাকশন হিসাবে লেখা রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথম প্রশ্নটি হলো অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। ইনস্ট্রাকশন হচ্ছে টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এখানে ইনস্ট্রাকশনটা একটু হাফ ডান মতো রয়েছে, আমি পুরোটা ঠিক করে নিচ্ছি। টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্সার হবে এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং ক্যান অলসো বি প্রেটি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট দ্যান সামার। এটা শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 থেকে নেওয়া। কি করতে বলেছে? টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি। অ্যান্সার হবে সামার ইজ নট অ্যাজ লাভলি অ্যান্ড টেম্পারেট অ্যাজ দাও। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। কি করতে বলেছে? চেঞ্জ দ্য ভয়েস। অ্যান্সার হবে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল বাই মাই ফাদার।
চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স ফুল স্টপ, হি লুকড স্ট্রেট ইনটু মাই আইজ। ইনস্ট্রাকশন হচ্ছে জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স, অর্থাৎ বাক্য দুটিকে যোগ করে একটি বাক্যে পরিণত হবে এবং সেই বাক্যটি হবে অবশ্যই সিম্পল সেন্টেন্স। উত্তরটি হবে পুটিং হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার হি লুকড স্ট্রেট ইনটু মাই আইজ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো ইট সাম মোর সান, কোটেশন শেষ সি সেড। ইনস্ট্রাকশন টার্ন ইনটু দ্য ইনডাইরেক্ট স্পিচ। অ্যান্সার হবে অ্যাড্রেসিং অ্যাজ সান সি টোল্ড হিম টু ইট সাম মোর। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো ইট গ্রোজ স্লোলি। ইনস্ট্রাকশন হচ্ছে ইউজ দ্য নাউন ফর্ম অফ গ্রো। অ্যান্সার হবে ইট হ্যাজ এ স্লো গ্রোথ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নের ইনস্ট্রাকশনটি হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস। প্রথমে প্যাসেজটা পড়ছি আমি। প্যাসেজটা কিন্তু অ্যান্টন চেকবের লেখা দ্য প্রপোজাল নাটক থেকে নেওয়া। প্যাসেজটা এইরকম: মাই লেট আন্ট অ্যান্ড হার হাজব্যান্ড ড্যাশ হুম অ্যাজ ইউ নো আই ইনহেরিটেড মাই ল্যান্ড অলওয়েজ হ্যাড ড্যাশ গ্রেটেস্ট ড্যাশ ইয়োর ফাদার অ্যান্ড ইয়োর লেট মাদার। The Lomovs and the Chubukovs have always had dash most friendly and I know my land is dash near neighbor of yours. এই ব্ল্যাঙ্কসগুলোতে শূন্যস্থানে যে যে ওয়ার্ডগুলো বসবে সেই ওয়ার্ডগুলো হচ্ছে ফ্রম, দ্য, ফর, দ্য, এ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো কারেক্ট দ্য এরার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স by replacing the underlined word with the right one from the options given below. সেন্টেন্স হচ্ছে ইট হ্যাজ বিন মাই কন্টিনিউ ডিজায়ার। তাহলে কন্টিনিউ ওয়ার্ডটির তলায় দাগ দেওয়া আছে, এই কন্টিনিউ এর ওয়ার্ডটার জায়গায় বসবে কন্টিনিউয়াল। চলে যাচ্ছি চতুর্থ প্র্যাকটিস সেটে। প্রথম প্রশ্নগুলির জন্য কমন ইনস্ট্রাকশন ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথম প্রশ্নটি হলো দ্য হারমিট লিসেন টু দ্য জার টার্নড ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যান্সার কি হবে? ডিড দ্য হারমিট নট লিসেন টু দ্য জার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো দ্য ন্যারেটার সেড টু দ্য ম্যান কমা কোটেশন ক্যান ইউ টেল মি ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট। ইন্টারোগেটিভ সাইন, কোটেশন শেষ। ইনস্ট্রাকশন টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ। অ্যান্সার হবে দ্য ন্যারেটার আস্কড দ্য ম্যান ইফ হি কুড টেল হিম ইফ সি হ্যাড কেপ্ট হার হেয়ার লং অর শর্ট। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্নটি এইরকম: এ সোলজার কমা ভেরি ইয়াং কমা লাইজ ওপেন মাউথ। ইনস্ট্রাকশন রিরাইট দ্য গিভেন সেন্টেন্স অ্যাজ এ কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্সার হবে এ সোলজার হু ইজ ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্নটি হলো মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। ইনস্ট্রাকশন চেঞ্জ দ্য ভয়েস। অ্যান্সার হবে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কুড বি কনভেড ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল বাই মাই ফাদার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি ইন্টারোগেটিভ সাইন। ইনস্ট্রাকশন কি রয়েছে? স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্সেস। তাহলে প্রথম সেন্টেন্স হবে আই কুড নট সি, নেক্সট সেন্টেন্স হ্যাড সি নোটিসড ইট অলরেডি, ইন্টারোগেটিভ সাইন বা প্রশ্নবোধক চিহ্ন বসবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। প্রশ্নটি এইরকম: আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্লেয়ার্স চ্যান্টেড। ইনস্ট্রাকশন ইউজ দ্য পজিটিভ ডিগ্রি অফ ফেন্টেস্ট। অ্যান্সার হবে আই হ্যাড নট ইভেন এ ফেন্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্লেয়ার্স চ্যান্টেড। নেক্সট প্রশ্ন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস। এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে। এই প্যাসেজটি কিন্তু 3 কোশ্চেন্স এই গল্প থেকে নেওয়া। প্রথমে প্যাসেজটি আমি পড়ছি। ইন রিপ্লাই টু ড্যাশ ফার্স্ট কোশ্চেন সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ড্যাশ এভরি অ্যাকশন ওয়ান মাস্ট ড্র আপ ড্যাশ অ্যাডভান্স এ টেবল ড্যাশ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং ড্যাশ ইট অনলি। এটা ওটা ক্যাপিটাল হবে কারণ অনলি দিয়ে সেন্টেন্সটা স্টার্ট হয়েছে। অনলি দাস সেড দে কুড এভরিথিং বি ডান ড্যাশ ইটস প্রপার টাইম
এখানে ছটা শূন্যস্থান রয়েছে। এখানে শূন্যস্থানে যে ওয়ার্ডগুলি বসবে আমি পরপর বলছি। দ্য, ফর, ইন, অফ, টু, অ্যাট। নেক্সট প্রশ্নে চলে আসছি। কারেক্ট দ্য এরার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশনস গিভেন বিলো। সেন্টেন্স হচ্ছে হি ফেল ফেন্টেড অন দ্য গ্রাউন্ড। ফেন্টেড ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে, তার পরিবর্তে তিনটে অপশন দেওয়া রয়েছে। প্রথম অপশন ফেন্ট, দ্বিতীয় অপশন ফেন্টিং, তৃতীয় অপশন ফেয়ারিং। সঠিক অ্যান্সার ফেন্টিং। চলে যাচ্ছি আজকের এই ভিডিও প্রেজেন্টেশনের শেষ অর্থাৎ পঞ্চম গ্রামারের প্র্যাকটিস সেটে। প্রত্যাশা মতোই প্রথম কয়েকটি প্রশ্নের কমন ইনস্ট্রাকশন ডু অ্যাজ ডাইরেক্টেড। প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি কোটেশনের মধ্যে শুরু হচ্ছে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা? ইন্টারোগেটিভ সাইন, কোটেশন শেষ, আই আস্কড। ইনস্ট্রাকশন হচ্ছে টার্ন ইনটু ইনডাইরেক্ট স্পিচ। অ্যান্সার হচ্ছে আই আস্কড ইফ শি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ইনস্ট্রাকশন হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস। অ্যান্সার হবে অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন আর অলওয়েজ প্রেজেন্টেড থ্রু অ্যাডভার্সিটি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি হলো হোয়েন সি গট টু হার ডোর, কমা, সি ড্র্যাগড দ্য বয় ইনসাইড। ইনস্ট্রাকশন হচ্ছে টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স। অ্যান্সার হবে গেটিং টু হার ডোর সি ড্র্যাগড দ্য বয় ইনসাইড। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, কমা, দ্য ম্যান রিভাইভড। ইনস্ট্রাকশন রয়েছে স্প্লিট ইনটু টু সিম্পল সেন্টেন্সেস। প্রথম সেন্টেন্স হবে অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, ফুল স্টপ। নেক্সট সেন্টেন্স দ্য ম্যান রিভাইভড। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটির হলো হি স্লিপস। ইনস্ট্রাকশন টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স। অ্যান্সার হবে হি ডাজ নট রিমেন অ্যাওয়েক। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটি এইরকম, অল দ্য অ্যান্সার্স বিইং ডিফারেন্ট, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। ইনস্ট্রাকশন টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্সারটি এরকম হবে অ্যাজ অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট, কমা, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজটি এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস গদ্যাংশের অন্তর্গত। প্রথমে প্যাসেজটি আমি পড়ছি। I was born dash dash middle class Tamil family dash dash island town dash Rameswaram in dash erstwhile Madras state. এখানে ছটা শূন্যস্থান রয়েছে। শূন্যস্থানে যে ওয়ার্ডগুলি বসবে ওয়ার্ডগুলি হলো ইনটু, এ, ইন, দা, অফ, দা। চলে এসেছি এই ভিডিও প্রেজেন্টেশনে তথা এই প্র্যাকটিস সেটের শেষ প্রশ্নে। ইনস্ট্রাকশনটি এরকম, কারেক্ট দ্য এরার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশন গিভেন বিলো। সেন্টেন্সটি দিয়েছে হোয়েন ট্রাভেলস কাম, কমা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্ট অফ ইউর সাফারিংস। এই লাইনটি কিন্তু দেওয়া হচ্ছে স্ট্রং রুটস গদ্যাংশ থেকে। যদি আমরা প্যাসেজের মধ্যে উক্ত গদ্যাংশের মধ্যে এই বাক্যটি খুঁজি তাহলে আমরা দেখব যে এই রেলিভেন্ট ওয়ার্ডটির জায়গায় গদ্যাংশে রেলিভ্যান্স শব্দটি ব্যবহার করা হয়েছে। এখানে অপশনের মধ্যে রেলিভ্যান্স ওয়ার্ডটি ছিল, এছাড়াও ছিল রেলিভ্যান্সি এবং রেলিভ্যান্টলি। তাহলে অবশ্যই আমাদের উত্তর হবে রেলিভ্যান্স। যাই হোক, এই ভিডিও প্রেজেন্টেশনের শেষ অংশে যাওয়ার আগে, অর্থাৎ এই ভিডিও প্রেজেন্টেশনটির শেষ অংশ অর্থাৎ যেটাকে আমি বলি ভ্যালিডিক্টরি নোটে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাই। এই ভিডিও প্রেজেন্টেশন সংক্রান্ত মেটেরিয়াল তোমরা দেখতে পাবে আমার পার্সোনাল ব্লগ বা ওয়েবসাইটে, যেটি হলো priyankardatta.com। যাই হোক, ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করবার আগে আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য, আমার ভিডিও প্রেজেন্টেশনগুলিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবার জন্য। তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত এবং তোমাদের জিজ্ঞাস্য যা কিছু থাকবে সেগুলো ভিডিও প্রেজেন্টেশনের কমেন্ট সেকশনে লিখবে। তোমাদের সকলকে ধন্যবাদ। এই রকম গ্রামারের প্র্যাকটিস সেট নিয়ে পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনে আবার দেখা হবে। ধন্যবাদ।